আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ তাআলা এই পৃথিবী এবং সমগ্র মহাবিশ্ব 6 দিনে সৃষ্টি করেছেন। এই ধারণা কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত। কোরআনের সূরা আরাফারে 54 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের সীমাসীন হয়েছেন। এখানে 6 দিনে সৃষ্টির বিষয়টি নিয়ে আলোচনায় কিছু বিষয় উল্লেখযোগ্য। দিন শব্দটি কোরআনে বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। কোরআনের দিন কখনো 24 ঘন্টা সময়কে বোঝায়, আবার কখনো তা দীর্ঘ সময়কে নির্দেশ করে। যেমন সূরা হজ 22:47 বলা হয়েছে, আল্লাহর কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। অর্থাৎ 6 দিনের সৃষ্টি সময়কাল সাধারণ মানুষের সময়ের সাথে সম্পর্কিত নয়, বরং তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক বিশেষ সময়সীমা। 6 দিনের সময় সৃষ্টির বিভিন্ন ধাপ সম্পন্ন হয়েছে। প্রথমে আসমান ও জমিন সৃষ্টি হয়েছিল, তারপর তা আল্লাহ তাআলা ধীরে ধীরে বিনষ্ট করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হয়েছে। সৃষ্টির পর মহান আল্লাহ তাআলা আরশ অর্থাৎ তার ক্ষমতা ও করে নিয়ন্ত্রণের অবস্থানে সীমাহীন হন, যা নির্দেশ করে যে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ ও পরিচালনা করেছেন। সুতরাং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি একটি মহান পরিকল্পনা ও প্রক্রিয়ার ফল, যা আল্লাহ 6 দিনের মাধ্যমে সম্পন্ন করেছেন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবী এবং সমগ্র মহাবিশ্বকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইসলাম ধর্ম অনুসারে পৃথিবীর সৃষ্টি আল্লাহর একটি মহান পরিকল্পনার অংশ এবং এতে মানুষের জন্য দায়িত্ব ও পরীক্ষার একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলোর বিস্তারিত ব্যাখ্যা নিম্নরূপ। মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত 56। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ এবং অন্যান্য আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং মানুষের জীবনের প্রতিটি কার্যকলাপ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, তবে তা ইবাদত হিসাবে গণ্য হয়। এই পৃথিবী মানুষের জন্য একটি পরীক্ষাগার স্থান। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে ইচ্ছাশক্তি দিয়েছেন, যাতে তারা সঠিক ও ভুলের মধ্যে বেছে নিতে পারেন। মানুষকে মহান আল্লাহ তাআলা শুদ্ধ ও সত্য পথে চলার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই পথের চলার জন্য একটি স্বাধীনতা দিয়েছেন। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যিনি মৃত্যু ও জীবনের সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সূরা আল-মুলক 2। এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন পরীক্ষাগার মুখোমুখি হতে হয় এবং সেই পরীক্ষাগার ফলাফল অনুযায়ী পরকালে মহান আল্লাহ তাআলা নিকট হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি বা খলিফা হিসেবে পাঠিয়েছেন। মানুষকে এই পৃথিবীর সমস্ত সম্পদ ও সৃষ্টির উপর দায়িত্ব দেওয়া হয়েছে। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন
তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। সূরা বাকারা 30। এখানে খলিফা শব্দটি নির্দেশ করে যে মানুষকে পৃথিবীর উপর শাসন এবং দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। মানুষকে এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং মহান আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে হবে। পৃথিবীর প্রতিটি সৃষ্টি, প্রাকৃতিক উপাদান এবং মহাবিশ্বের প্রতিটি জিনিস মহান আল্লাহ তাআলার কুদরত এবং তার একত্বের প্রমাণ হিসাবে কাজ করে। কুরআনে বহুবার বলা হয়েছে যে আকাশ ও পৃথিবী, রাত ও দিন, পাহাড় ও নদী এবং সমুদ্র এসব কিছুই মানুষের চিন্তা ভাবনা করার জন্য এবং মহান আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ও নিখুঁত পরিকল্পনার উপলব্ধি করার জন্য নির্দেশন। যেমন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, রাত ও দিনের পারস্পরিক পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নির্দেশনাসমূহ রয়েছে। সূরা আল ইমরান 190। ইসলাম অনুসারে এই পৃথিবী চিরস্থায়ী নয়, বরং এটি পরকালের জন্য প্রস্তুতির স্থান। এখানে মানুষকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে তারা পরকালে আল্লাহর নিকট উত্তীর্ণ হতে পারে। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং পরকালের জীবন চিরস্থায়ী। তাই মানুষকে তার কাজ ও কর্মের মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে ন্যায় বিচার, সহমর্মিতা এবং কল্যাণ প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। মানুষকে এমন একটি সমাজ গঠন করতে বলা হয়েছে যেখানে সবার প্রতি সম্মান ও ন্যায় বিচার করা হয় এবং সেখান থেকে অন্যায়, জুলুম এবং অত্যাচার দূর করা হয়। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে সেফ বিনোদনের জন্য ও নিরুদ্দেশে সৃষ্টি করেননি। এটি একটি গভীর অর্থপূর্ণ সৃষ্টির অংশ, যার মধ্যে আল্লাহর ইবাদত, পরীক্ষা, খিলাফত এবং পরকালের প্রস্তুতি রয়েছে। এই পৃথিবীতে মানুষের জন্য মহান আল্লাহ তাআলার সৃষ্টির মহিমা অনুধাবন করা, তার আদেশ মেনে চলা এবং সঠিক পথে জীবন যাপন করাই হলো সৃষ্টির মূল উদ্দেশ্য। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।